আগামীকাল বৃহস্পতিবার পদত্যাগ করবেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কাল দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর যখন একে একে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সংস্কার চলছে, তখন নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে হাবিবুল আউয়াল কমিশন। 2022 সালের 27 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শুরু থেকেই এই কমিশন নিয়ে তীব্র আপত্তি ছিল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর। এই কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যা বর্জন করে বিএনপি সহ দেশের অসংখ্য রাজনৈতিক দল। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যুক্ত হবেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, যদি জানাতেন নির্বাচন কমিশনাররা কেন পদত্যাগ নিয়েছে, এ নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আর নির্বাচন কমিশনাররা সবাই পদত্যাগ করলে যে শূন্য স্থানটি হবে সেই শূন্যতা তৈরি নিয়ে কোনো শঙ্কা দেখা দিচ্ছে কিনা? ধন্যবাদ স্বর্ণা। যে আমি কিছুক্ষণ আগে জানিয়েছি যে নির্বাচন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন ছিল 2 বছর 6 মাস অতিবাহিত করেছে, তাদের মেয়াদ 5 বছরের মধ্যে। তারা আজকে আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা পদত্যাগ করবেন নিজ থেকে, এবং রাষ্ট্রপতি এর আগেই আমরা জেনেছি যে এই সপ্তাহের শুরুতেই রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার, এবং সেখানেই তাকে পদত্যাগ করার মতোই তিনি রাষ্ট্রপতিকে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তো যেহেতু তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে সাংবাদিকদের সাথে তারা সংবাদ সম্মেলন করে আসলে তাদের কী কারণে কেন পদত্যাগ করছেন সেই বিষয়টি নিশ্চিত করবেন এবং সংবাদ মাধ্যমে এই বিষয়টি তুলে ধরতে চান, যার কারণে আজকে কিন্তু তারা এটুকু প্রকাশ করেনি যে কেন তারা নিজে থেকে পদত্যাগ করছেন। আরেকটি বিষয় যে আপনারা দেখছেন যে ইতিমধ্যে সব ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রধানরা তারা অনেককে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, আবার কেউ নিজ থেকে সরে যাচ্ছেন। তবে তারা নিজ থেকেই সরে যাচ্ছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। আর যেহেতু শূন্যতার বিষয়টি বলছেন, যে শূন্যতা এর আগে আমরা জেনেছি যে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা আসলে ইতোমধ্যে কমিশনার নিয়োগের বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা যদি পদত্যাগ করে থাকেন এবং এটি কিন্তু শূন্য রাখার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনে, সেক্ষেত্রে দ্রুততার সাথেই হয়তো তারা যাচাই বাছাই করে এখানে যে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তবে আজকে যে নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবেন আগামীকাল, সেটি কিন্তু নতুন কোনো বিষয় নেই। এটি বাংলাদেশের যদি বলি যে ধারাবাহিক একটি অবস্থান। 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তখনও কিন্তু আজিজ কমিশনের মেয়াদ মাত্র 4 মাস বাকি ছিল। 4 মাস পরে তাদের মেয়াদ 5 বছর যে মেয়াদ কমিশনে সেটি পূর্ণ হতো, তবে তাদেরকে পালিয়েই যেতে হয়েছিল এক প্রকারে। তবে এই কমিশন কিন্তু সংবাদ সম্মেলন করেই তারা তাদের পদত্যাগ করবেন মর্মে জানিয়েছেন। এর আগেও আমরা দেখি 90 দশকে তখনও একই অবস্থা ছিল, তখনও সেই কমিশন রাশেদ কমিশন ছিল। সেই কমিশনও কিন্তু মাত্র 10 মাস তাদের থাকতে পেরেছিলেন কমিশনে, 10 মাস পরে তাদেরকেও পদত্যাগ করতে হয়েছিল। অর্থাৎ এটি নতুন কোনো নজির নয় বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন থেকে নির্বাচন কমিশন গঠন হয়েছে এ পর্যন্ত যে 13 বার নির্বাচন কমিশন গঠন হয়েছে, এই 13 বারের মধ্যে বেশিরভাগ কমিশনেই কিন্তু পূর্ণ মেয়াদ পার করার আগেই তাদেরকে তাদের পদ থেকে সরে যেতে হয়েছে, এবং এই কাজী হাবিবুল আউয়াল কমিশনকেও ঠিক একইভাবেই আসলে তাদেরকেও নিজ জায়গা থেকে সরে যেতে হচ্ছে। তবে এই সময়টি কোনো কমিশন আমরা দেখেছি যে 10 মাস ছিল, কোনো কমিশন 11 মাস ছিল, কেউ বা পূর্ণ করেছে। এই ধরনের কিন্তু বরাবরই এই 13 কমিশনের একই অবস্থায় ছিল। অর্থাৎ আমরা কালকেই আসলে জানতে পারবো আগামীকাল, যেহেতু সংবাদ সম্মেলন করবেন কাজী হাবিবুল আউয়াল সহ যে 4 কমিশনার রয়েছেন তারা আসলে কি বলছেন, কেনই বা তারা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। স্বর্ণা। সহকর্মী কাউসারা চৌধুরী জানাচ্ছিলেন নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবেন তা নিয়ে বিস্তারিত।